টালাইছত কবে যে মারার পরের দিন? আচ্ছা, এটা দিয়ে ফেসাইয়া কই রাখছিলি? এই ফেসাইয়া কই রাখছিলি? ঘরের ভিতরে রাখছিলি এটা দিয়ে ফেসাইয়া? পরে এটা না ফালাই গেছে সিএনজি দিয়া সকালবেলা নাকি না রাত্রে? সকালবেলা ফালাই গেছে না? এই চাদরটা দিয়ে না? ওকে, এটা কোন জায়গায়? ট্যাকের বাড়ি। ঠিক আছে, এটা কি? হ্যাঁ, এটা কোন সময় ফেলাইছ? এটা কোন জায়গায় আলাইছে? জায়গাটা কোন ট্যাকের বাড়ি? তুই যখন এখানে কয়টার সময় না কয়টার সময় আলাইছিস? আনুমানিক কয়টার সময়? ভোরবেলা সকালে। কবে? আজানের পরে এই চাদরটা দিয়ে ফেসাইয়া কই রাখছিলি? চাদরটা দিয়ে কই রাখছিলি? এখানে ফেলছি আমি। এখানে ফেলাইছিলি এই সিনজি দিয়ে? এটা দিয়া মায়েরা রাখার পরে। আর লাশটা কই রাখছিল? লাশ তো দাফন হয়ে গেছে। না এই ঘটনার সাথে তখন আমরা এবং কি প্রশাসন এই বিগত এই 2 দিন ধরে আমরা ধারণা করতেছি যে বা যারা এই ঘটনার সাথে আছে নিশ্চয়ই তার ফ্যামিলি আছে, তার পরিবার আছে জড়িত। এটা তো আপনাদের বক্তব্য থেকে বারবার আসছিল যে আমরা যখন কর্মসূচি যখন আমরা জনসভা করি এই আপনার শনিবারে কিন্তু সবাই বলেছিল যে নিশ্চিত এর ফ্যামিলি আছে। ঘটনা এই যেই বা যারা হোক এই যে জাকিরের সাথে এই তার ফ্যামিলি ছাড়া কিন্তু সে একা পারবে না এরকম একটা বড় ধরনের হত্যাকাণ্ড করবে। জাকিরের সাথে ফাইমাদের পূর্ব কোনো শত্রুতা ছিল নাকি? জাকিরের সাথে ফাইমার কোনো পরিবারের সাথে কোনো শত্রুতা নেই। আমি আজকে ফাইমার এই চাচাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি এবং আমার ভাই, যে দেখ বন্ধু, তোর বাতিজিকে উদ্ধার করতে হইলে তুই প্রশাসনকে অনেক কিছু তথ্য দিতে হবে। যদি তথ্য গোপন রাখো তাহলে কিন্তু পারবে না, এবং আমাদেরকেও তথ্য দিতে হবে, একই তথ্য দিতে হবে যে তথ্য আমরা প্রশাসনকে দিব এবং আসামিকে তথ্য সহযোগিতা করবো। তখন আমরা ওকে এই কথা বলার পরেও আমাকে এবং আমার এই আনসার ভাইকে একটু সরিয়ে আনার পরে সে 3 জনের লোকের কথা বলেছিল। এই 3 জনের মধ্যে কিন্তু একজন জাকির ছিল। তখন বললাম যে তুই এই কথা প্রশাসনকে কখনো বলছো? সে বলে যে না, বলে যে আমার তো কারোর সাথে শত্রুতা নেই, সবার সাথে সম্পর্ক ভালো, সবাই আমাদের দোকানে আসে, আমাদের ঘরেতে আসে, কারোর সাথে শত্রুতা নেই। কিন্তু আমি তাকে বারবার বলছি যে আমি রাগও করছিলাম একবার, যে দেখ তুই ভালো করে চিন্তা কর যে কে তোর বাতিজিকে অনেক মায়া করে চকলেট দেয় বা ওকে নিয়ে যায়, এইরকমের কোন লোকটা আছে? তখন এই যে আবার বলছিল এই যে 3 জন লোকের কথা, এই 3 জনের মধ্যে সেই জাকির আছে। এখন আমি আবার তাকে বলছি যে দেখ তুই তখন বলছিলে না যে কি যে এই কখনো দিছিলে না যে প্রশাসনকে বলছিলে না, আমাদেরকে বলছিলে না যে তোর কোনো শত্রুতা আছে বা কে হইতে পারে এই সন্দেহের মধ্যে, তুই বলছিলেন। এখন শেষ পর্যন্ত দেখা গেছে যে এই জাকির হচ্ছে গিয়ে তার বন্ধু, সে বলে যে আমার বন্ধু, আমি কখনো বিশ্বাস করছি না যে এইরকমের ঘটনা হবে বলে। ধন্যবাদ। কেউ কিছু বলবেন? আর কে কিছু বলবেন? হাবিব স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার ঢাকা থেকে এসে দর্শক, আমরা দেখছিলাম আসলে ফাইমার যে বাড়ির যে রাস্তাটি ছিল, আসলে মানুষ মানে যখন শুনতে পেরেছে যেমন আসামি ধরা হয়েছে, তখনই কিন্তু আসলে তারা কিন্তু সেই বাড়ির ঠিক সামনেই আসলে সবাই জড়া হয়েছে। এবং কি একটু আগে যেমনটি শুনেছিলাম, যেমন যারা ইয়াবা বিক্রি করে সোনাতুলা থেকে যেন এদের শিকড় তোলা হয়, সোনাতুলাতে যেন এদের শিকড় তোলা হয়, এদেরকে গ্রেফতার করে যেন আইনের আওতায় সুপর্দ করা হয়। আমরা আর কোনো বুক খালি হতে দেখতে চাই না, আমরা কোনোদিন চাই না। পাশের বাড়ি দেখছিলাম আসলে সেই সোনাতুলার যে চিত্রটি, আসলে এখনো কিন্তু আসলে
রাত প্রায় 2টার অধিক বেজে গিয়েছে, এখন পর্যন্ত আসলে সেই চিত্রটা দেখাই যাচ্ছে, যেমন মানুষ মানে 3 দিন থেকে যে পরিমাণ কষ্ট করতেছে আসলে সেই আসামিকে শনাক্ত করার জন্য। লাশ পর্যন্ত হয়েছে, বাট তাদের হয়তো স্বস্তি ফিরে পেয়েছে। আমরা যেমনটি দেখছিলাম, দেখানোর চেষ্টা করতেছি। যারা লাইভটি দেখতেছেন শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। এবং কি বেশ কিছুক্ষণ থেকে আমরা দেখছিলাম যেমন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং কি সব দিকে যেমন পুলিশের যে কঠোর অবস্থান আমরা সেটিও দেখতে পারতেছি। এবং কি পাশাপাশি বলে রাখি, এলাকাবাসী যারা আছে তার ঠিক এই যে মানে এলাকাবাসী এখনো কিন্তু আসলে স্লোগান দিয়ে যাচ্ছে, যেমন যে দুষ্কৃতিকারী তার যেন সঠিক একটি বিচার তারা দেখতে পান, সেই দৃশ্য আমরা দেখছিলাম। এলাকার যুব সমাজ, এলাকার ময়মনসিংহ সবাই মিলে কিন্তু আসলে সেই আসামি এবং পুলিশের খুব পরিশ্রমে কিন্তু আসলে আসামি শনাক্ত করা হয়। থানার সামনে কিন্তু আসলে তারা জড়া হয়েছিল, কিন্তু সেই জায়গা থেকে এখন সরে এসে যে মেরেছে জাকির যে নামটি ছিল, সেই জাকিরের বাড়ির সামনে তারা কিন্তু আসলে অবস্থান করেছিল। আমরা ঠিক সেই মুহূর্তেই আসলে দেখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। আল্লাহ।